হ্যালো স্টুডেন্টস, আগের দিন যে ভিডিওটা করেছিলাম তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে, ঠিক আছে, সেই ভিডিওতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তোমাদের, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তোমাদের জন্য খুব কষ্ট করে এই ভিডিওগুলো করি, বিভিন্ন রকম রিসার্চ করে। তো তোমরা যদি একটু এটাকে শেয়ার করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো, এবং তোমাদের যদি একটু হেল্প হয় এই ভিডিওগুলোর মাধ্যমে, তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব। তাহলে চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা, ক্লাস 9 ইংলিশ, লেসন 8, হিজ ফার্স্ট লাইট। আজকে আমরা এক্সারসাইজ 6 এবং এক্সারসাইজ 7 অর্থাৎ রাইটিং স্কিলটা তোমাদেরকে পড়া। তাহলে সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করি। চলে এসেছি আমরা বইতে। এক্সারসাইজ 6, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ওয়াটার সাইকেল ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট। মানে একটা তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বলছে 100খানা ওয়ার্ডের মধ্যে দিয়ে জলচক্র, ওয়াটার সাইকেল কথা হচ্ছে জলচক্র, এই বিষয়ে, এবং নিচে তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছে বা একটা হিন্টস দিয়ে দিয়েছে। কী কী বলছে হিন্টসে? ওয়াটার ইভাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, মানে জল বাষ্পীভূত হচ্ছে জলজ জায়গা থেকে, যেখানে জল থাকে আর কি, সেখান থেকে। রাইজেস অ্যাজ ভেপর, উপরে উঠে যাচ্ছে বাষ্পীভূত হয়ে। গেটস হেভিয়ার, মানে ভারী হয়ে যাচ্ছে। কনডেন্স, ঘনীভূত হচ্ছে। ফর্মস ক্লাউডস, মেঘ তৈরি হচ্ছে। ফলস টু আর্থ অ্যাজ রেইন, এবং পৃথিবীর বুকে আবার ফিরে আসছে বৃষ্টিরূপে। মানে এই যে জলচক্র আর কি, মানে সূর্যের তাপে নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে আকাশে উপরে উঠে যাচ্ছে, উপরে বাতাস, বায়ু, মানে ধুলোকণার সাথে মিশে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হচ্ছে, সেটা আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এবং আবার বৃষ্টিরূপে ফিরে আসছে, এবং সেটা কি নদী নালাতে আবার বয়ে চলেছে। এই যে ওয়াটার সাইকেল, এইটা নিয়ে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। তাহলে চলো চলে যাই আমরা বোর্ডে, প্যারাগ্রাফটা দেখে নিই। চলো চলে এসছি আমরা এক্সারসাইজ 6, প্যারাগ্রাফ অফ দ্য ওয়াটার সাইকেল, মানে জলের যে চক্র আছে সেই নিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো আমরা সেটাই লিখছি। প্রথমে দেখো কী লিখেছি, দেখো নাম দিয়েছি দ্য ওয়াটার সার্কেল। দ্য ওয়াটার সাইকেল ইজ এ ন্যাচারাল প্রসেস, মানে এই যে জলচক্র, এটা হচ্ছে একটা প্রাকৃতিক চক্র বা প্রাকৃতিক উপায় যাকে বলা যায়। ঠিক আছে। ওয়াটার evaporates from rivers, ponds, seas and oceans due to the heat of the sun, মানে এই যে জল সূর্যের তাপে নদী, পুকুর, সমুদ্র এবং মহাসাগর থেকে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, মানে সূর্যের তাপে বাষ্পীভূত হয়। ইট রাইজেস অ্যাজ ওয়াটার ভেপর ইনটু দ্য স্কাই, মানে এটা, মানে এই জলীয় বাষ্প আকাশে উঠে যায়। দ্য ভেপর কুলস অ্যান্ড কনডেন্স টু ফর্ম ক্লাউডস, মানে এই যে জলীয় বাষ্প আর কি, এটা ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। হোয়েন দ্য ক্লাউডস বিকাম হেভি, মানে যখন এই মেঘগুলো ভারী হয়ে যায়, মানে জমতে 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 আস্তে আস্তে ভারী হয়ে যায়। ওয়াটার ফলস টু দ্য আর্থ অ্যাজ রেইন, মানে জলটা আবার পৃথিবীর বুকে ফিরে আসে বা নেমে পড়ে বা ঝরে পড়ে বৃষ্টিরূপে। রেন ওয়াটার এগেইন ফ্লোজ ইনটু রিভার্স, লেকস অ্যান্ড সিজ, এবং এই যে বৃষ্টির জল, এটা আবার কোথায় না নদীতে, খাল বিলে, সমুদ্রেতে বয়ে বেড়ায়। দ্য ওয়াটার সাইকেল কন্টিনিউস এগেন অ্যান্ড এগেন ইন নেচার, মানে এই যে এইভাবেই, মানে এইভাবেই এই যে জলের যে চক্র আর কি, জলচক্র প্রতিবার বারবার চলতে থাকে প্রকৃতির মধ্যে। ঠিক আছে। তো দেখো খুব সিম্পলভাবে, একদম সহজ ভাষায় কিন্তু আমি এখানে এই ওয়াটার সাইকেলের যে প্যারাগ্রাফটা আছে তোমাদেরকে লিখে দিয়েছি। তাহলে তোমরা নোট ডাউন করে নিও এবং একটু মুখস্থ করে নিও। ঠিক আছে। তাহলে চলো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট এক্সারসাইজে, অর্থাৎ এক্সারসাইজ 7-এ। চলে এসছি আমরা আবার বইতে। এক্সারসাইজ 7,
রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজেস উইদিন 100 ওয়ার্ডস। মানে এই যে পুরো প্যাসেজটা দেওয়া আছে এটাকে সামারি কথা অর্থ হচ্ছে সারাংশ। মানে এইটা পড়ে তোমাকে সারাংশ বের করতে হবে এবং সারাংশটা 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাই চলো আগে এই ডিটেলসটাকে পড়ে নিই, হ্যাঁ এখানে কী বলছে, তারপর এই সারাংশটা আমরা করব। কমিউনিকেশন ইজ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। মানে যোগাযোগ হচ্ছে আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের একটা অংশ। উই গ্রিট ওয়ান অ্যানাদার, স্মাইল অর ফ্রাউন ডিপেন্ডিং অন আওয়ার মুডস। মানে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই বা কখনো হাসি বা কখনো ভ্রু কোচকাই আমাদের কি মনের অবস্থার উপর নির্ভর করে। অ্যানিম্যালস টু, মানে পশু পাখিরাও বা প্রাণীরাও তাই করে। কমিউনিকেটেড মানে যোগাযোগ করে, মানে প্রাণীরাও সে একইভাবে যোগাযোগ করে। জাস্ট লাইক আস, ঠিক যেমন আমাদের মতো। ইন্টারাকশানস অ্যামং অ্যানিমেলস ক্যান বি বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। মানে ঠিক আমরা যেরকম করি আর কি সেরকমই প্রাণীরাও আমাদের মতো যোগাযোগ করে বা যোগাযোগ করতে পারে মৌখিক এবং অমৌখিক, মানে মুখের মানে বিভিন্ন রকম ভাষার মাধ্যমে অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে। সিঙ্গিং ইজ ওয়ান ওয়ে ইন হুইচ বার্ডস ক্যান ইন্টারাক্ট উইথ ওয়ান অ্যানাদার। মানে হচ্ছে এই যে পাখিরা আর কি, গান গাওয়া যে পাখিরা একে অপরের সাথে যোগাযোগের একটা উপায়। মানে গান গাওয়াটা হচ্ছে পাখিদের একটা একজনের সাথে যোগাযোগ করার একটা উপায়। মেল ব্ল্যাকবার্ডস অফেন ইউজ দেয়ার মেলোডিস সংস টু ক্যাচ দ্য অ্যাটেনশনস অফ আদার ব্ল্যাকবার্ডস। মানে পুরুষ যে ব্ল্যাকবার্ড থাকে আর কি তারা প্রায়ই তাদের মধুর সুরের মাধ্যমে অন্য যে ব্ল্যাকবার্ড থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বা তাদেরকে আকর্ষণ করে তার প্রতি, নিজের প্রতি। দিস সংস আর ইউজুয়ালি রিচ ইন নোটস এনকোডিং ভেরিয়াস কাইন্ডস অফ মেসেজেস। মানে এই যে মানে গানটা আর কি, এই গানগুলোর ভিতরে বিভিন্ন রকম বার্তা বহন করে, বিভিন্ন রকম মেসেজ মানে বার্তা, বিভিন্ন রকম বার্তা কিন্তু এরা এই গানের মাধ্যমে বা এই আওয়াজের মাধ্যমে তারা একে অপরকে পাঠায়, একে অপরের কাছে দেয়। Songs are also used to keep off other birds from their territory. মানে এই যে গানটা আবার এই গানগুলো গেয়ে আর কি কী করে না ব্যবহার করা হয় অন্য পাখিদের নিজেদের এলাকা থেকে দূরে রাখতে। মানে নিজেদের যে এলাকা আছে ওই এলাকায় যাতে অন্য কোনো পাখি আসতে না পারে আর কি, সেই কারণেও কিন্তু এই গানগুলো গাওয়া হয়। ইউজুয়ালি এ প্লেস ওয়ার দে জুয়েল, মানে তারা যেখানে বসবাস করে আর কি, বা তারা যে এলাকায় বসবাস করে সেই এলাকায় যাতে অন্য পাখিরা না আসতে পারে সেটা তারা কিন্তু এই গানের মাধ্যমে করে। লার্জ ম্যামলস ইন দ্য ওশিয়ানস সিং টু, মানে বড় বড় যে সমুদ্রের যে প্রাণী আছে, স্তন্যপায়ী প্রাণী যারা আছে তারাও কিন্তু গান গায়। অ্যাকর্ডিং টু অ্যাডভেঞ্চারাস সেলার্স, মানে সাহসী নাবিকদের মতে, মানে যেসব নাবিক আর কি আছে আর কি যারা জাহাজে সমুদ্রে যারা জাহাজ চালায় আর কি তাদেরকে নাবিক বলে, সেই নাবিকদের মতে কিন্তু এই যে বড় বড় যে স্তন্যপায়ী প্রাণীরা আছে, জলজ ম্যামেলস অর্থাৎ জলের যে স্তন্যপায়ী প্রাণী আছে, মানে তিমি মাছ, হাঙরে যারা আছে আর কি, তারা কিন্তু গান গায়। এনিমারাস whales groan and grunt while smaller dolphins and profis whistle and click. মানে বিশাল তিমিরা গর্জন এবং গুঞ্জন করে, আর ছোট ডলফিন আর পোরপ্রেজ হচ্ছে আরেক ধরনের মাছ আর কি, ঠিক আছে, তারা কী করে, তারা শীষ দেয় এবং কি ক্লিক ক্লিক এরকম শব্দ করে। These sounds are surprisingly received by other mates as far as several hundred kilometers away. মানে এই যে শব্দগুলো কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত অনুষঙ্গীদের কাছে পৌঁছায়। তারা যে শব্দটা করছে এটা এতটাই জোরালো শব্দ, কয়েকশো কিলোমিটার দূরে তাদের যে সঙ্গী থাকে তারা কিন্তু সেটা গ্রহণ করতে পারে। Besides singing, body language also forms a large part of animals' communications mode.
মানে এই গান গাওয়ার পাশাপাশি নিজেদের যে মানে অঙ্গভঙ্গি আর কি, বিভিন্ন রকমের যে শারীরের যে অঙ্গভঙ্গি, এটা কিন্তু একটা খুব বড় একটা অংশ প্রাণীদের যোগাযোগ করার ক্ষেত্রে। ঠিক আছে। ডোমিনেন্ট হাইনাস exhibited their power by raising their four hackles on their necks and shoulder। মানে প্রভাবশালী বা খুব হাইনারা আর কি তাদের ঘাড় ও কাঁধের লোম খাড়া করে নিজের শক্তি প্রদর্শন করে। while the submissive ones normally surrender to the powerful parties by crouching their heads low and curling their lips a little, revealing their teeth in friendly smile। মানে মানে হচ্ছে তোমার এই যে প্রভাবশালী যে হায়না আছে তারা লোমঠোম খাড়া করে কাঁধের ভয় দেখায়, এবং ঠিক উল্টো দিকে যারা দুর্বল আছে তারা মাথা নিচু করে ঠোঁট সামান্য বেঁকিয়ে দাঁত দেখিয়ে আত্মসমর্পণ করে। ইনসেক্টস such as wasps, arms with poisonous bites or stings usually have brightly painted bodies to remind other predators of their power। মানে মানে হচ্ছে তোমার এই যে বোলতা আছে আর কি, বোলতার মতো কিছু পোকা যাদের বিষাক্ত কামড় বা ছল মানে হুল থাকে আর কি, তারা সাধারণত উজ্জ্বল রঙের দেহ ধারণ করে, মানে তাদের দেহে যে কালার আছে সে কালারটা তারা চেঞ্জ করে, উজ্জ্বল রঙের কালার ধারণ করে অন্য শিকারীদের তাদের শক্তি কথা মনে করিয়ে দেয়। ঠিক আছে। এটা আছে 206খানা ওয়ার্ডের, এটাকে আমাদেরকে ছোট করে 100 ওয়ার্ডের মধ্যে আনতে হবে। ঠিক আছে। এটাকে আমাকে সামারি করতে হবে। তাই চলো দেখে নিই সামারিটা কী হবে, এবার বোর্ডে করে নিই। আমরা চলে এসেছি এক্সারসাইজ 7 সামারিতে। ঠিক আছে। দেখো তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি লিখে রেখেছি, এবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। Communication is a vital part of life for both humans and animals। মানে এই যে যোগাযোগের যে ব্যবস্থা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ জীবনের সকলের পক্ষে, মানে সকলের জন্য, যেমন মানুষ হোক অথবা প্রাণী। অ্যানিমেলস কমিউনিকেটেড থ্রু সাউন্ডস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। পশু পাখিরা বা পশুরা যোগাযোগ করে কি কিসের মাধ্যমে? বিভিন্ন রকম আওয়াজ এবং বিভিন্ন রকম শারীরিক ভাষার মাধ্যমে, শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে। বার্ডস সিং টু অ্যাট্রাক্ট মেটস অ্যান্ড ডিফেন্ড টেরিটরিজ। যেখানে পাখিরা গান করে তাদের সঙ্গীদের আকৃষ্ট করে এবং তাদের যে সাম্রাজ্য সেটা তারা রক্ষা করে। While sea animals like whales and dolphins use sounds that travel long distance। যেখানে সমুদ্রের যে প্রাণীরা আছে, ঠিক আছে, তারা কি করে, যেমন ধরো হচ্ছে হোয়েলস মানে তোমার তিমি মাছ এবং ডলফিন, তারা কি করে খুব একটা আওয়াজ বের করে আর কি, যেটা অনেকটা দূর অবধি যায়, মানে এমন জোর একটা আওয়াজ করে। বডি ল্যাঙ্গুয়েজ অলসো প্লেজ এ কি রোল। শারীরিক যে অঙ্গভঙ্গি আছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অংশ প্রাণীদের জন্য। অ্যাজ সিন ইন হাইনা শোয়িং ডোমিনেন্স অর সাবমিশন। যেমন হাইনা যেমন আছে, তারা ভীষণ ক্ষিপ্ত হয়, মানে তারা এতটাই মানে তারা যে অঙ্গভঙ্গি এমন করে যে তারা খুব প্রতিপত্তি দেখায়। সেরকমই ইনসেক্টস লাইক ওয়েভস, কিন্তু আবার যেরকম ধরো কীটপতঙ্গ যেমন বলতা ফলতা এরকম বা মৌমাছি এরকম, ইউজ ব্রাইট কালার্স অফ ওয়ার্নিং সিগন্যালস। তারা বিভিন্ন রকম উজ্জ্বল রং ব্যবহার করে তোমাদের করার জন্য আর কি, সতর্ক করার জন্য আমাদেরকে। Thus, animals use various verbal and non-verbal methods to share messages and survive। মানে এই যে এইসব যে পশুরা আছে আর কি, এরা বিভিন্ন ধরনের মানে মৌখিক, ভার্বাল কথা অর্থ হচ্ছে মৌখিক, মানে যেগুলো কথার মাধ্যমে বা আওয়াজের মাধ্যমে প্রকাশ পায়, এবং নন ভার্বাল মেথডস, এবং যেটা কোনো আওয়াজ না করে, কোনো কথা না করে, শারীরিক ভাষার মাধ্যমে, বিভিন্ন রকম মাধ্যমে তারা মেসেজেস মানে কথোপকথন বলতে পারো নিজেদের মধ্যে
বা কোনো বার্তা আদান প্রদান করা, সেগুলো কিন্তু এইসবের মাধ্যমে ভার্বাল অথবা নন ভার্বাল এইসব মাধ্যমে তারা করে থাকে। তাহলে এটা হচ্ছে এক্সারসাইজ 7-এর সামারি। ঠিক আছে, তোমরা ভালো করে এটা লিখে নেবে, নোট ডাউন করে নেবে। তাহলে এই কাজটার মধ্যে কিন্তু আমরা, বা এই কাজটার মাধ্যমে কিন্তু আমরা এই ক্লাস 9 ইংলিশ লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট এই গল্পটার পুরো আমরা কিন্তু শেষ করলাম। তাহলে নেক্সট ভিডিওতে আমরা লেসন 9 শুরু করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।